আমি প্রায় 1 বছর যাবৎ ভেরিকোসেল রোগে আক্রান্ত ছিলাম। আমি এটার অনেক অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। একবার আমি ভেরিকোসেল অপারেশন করছি ঢাকা থেকে, কিন্তু কোনো প্রতিকার আমি পাইনি। ভালো হয় কিনা তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% ভালো হবে। যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন না অথবা আশেপাশে দৌড়াদৌড়ি করতেছেন, আমি আশা করি হোমিওপ্যাথি চিকিৎসা নিলে 100% সুস্থ হবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নিলে পেটের ওষুধ যারা দেয় তার কাছ থেকে আমার অনেকগুলো ওষুধ দিছে, প্রায় মনে হয় 10-15 জাতের ওষুধ ওষুধ দিছে, কিন্তু আমি এগুলো খাই আর অসুস্থ দিকে যাচ্ছি। আমি অনেক জায়গার থেকে আগে হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছি, কিন্তু আমি সুস্থ হতে পারিনি। স্যারের কাছ থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ 2 মাস ওষুধ আমি হয় না শেষ হয়েছে না, 2 মাস ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে আবার একটা ভেরিকোসেল রোগী আমরা এনে ফেলেছি। উনি আমার কাছ থেকে অনেকদিন যাবত মেডিসিন নিচ্ছে। যারা কিনা বলে যে ভেরিকোসেল ভালো হয় না, হোমিওপ্যাথিতে এই রোগ ভালো হয় না, শুধু শুধু দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, এই হতাশা থেকে আমরা সবাই উঠে আসতে চাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে আলহামদুলিল্লাহ যদি আপনারা সঠিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাছাই করেন, যেটা কিনা একের অধিক মেডিসিন না, সিঙ্গেল রেমেডি যদি বাছাই করেন, অবশ্যই আপনার রোগটা ভালো হবে। আপনারা হোমিওপ্যাথি ওষুধ খান, কিন্তু দেখা যায় কি ওইখানে একটা ভেরিকোসেল রোগের জন্য যে মেডিসিন গুলা বেশি আসে বা ভালো কাজ করে, সেগুলো একত্রে সব মেডিসিন আপনাদেরকে দিয়ে দেয়। তখন হালকা একটু উপশম পায়, কিন্তু তেমন একটা উপকার আসে না, যার কারণে রোগটা তাকে আরো দেখা যায় বিশ্রী করে দেয়। কিন্তু যদি সিঙ্গেল রেমেডি বাছাই করে, অবশ্যই রোগী ভালো হবে। আর সেই সিঙ্গেল রেমেডি খেলাই আমাদের হোমিওপ্যাথিতে হেনিম্যান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যে এই নীতিতে আমরা চিকিৎসা করি। আসুন এখন আজকে সরাসরি আমরা একজন রোগীর কাছ থেকে তার কথাগুলো শুনি, সে কিভাবে এই রোগ নিয়ে ভুগতেছিল এবং পরবর্তীতে সে কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সে রোগ থেকে আরোগ্য হওয়ার দিকে যাচ্ছে ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। জি, জন ভেরিকোসেল রোগে আমি প্রায় 1 বছর যাবৎ ভেরিকোসেল রোগে আক্রান্ত ছিলাম। আমি এটার অনেক অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। একবার আমি ভেরিকোসেল অপারেশন করছি ঢাকা থেকে, কিন্তু কোনো প্রতিকার আমি পাইনি। তারপর অনেক হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছি অনেক জায়গা থেকে, আমার কোনো এটার কোনো আমি কোনো পাইনি। কিন্তু এখন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছি স্যার রিয়াদুল হাসান, রিয়াদুল ইসলাম রিয়াদ যার কাছ থেকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমি শুধু 2 মাস ওষুধ খাইছি স্যারের কাছ থেকে, প্রায় অনেক সুস্থ আছে এই মাত্র। আর যারা যারা এই চিকিৎসা আরো নিতে চাইতেছে, যারা বুঝতেছে না যে এই দিকে ঘোরাঘুরি করতেছে, আসলে কি ভালো হয় কিনা তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% ভালো হবে। যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন না অথবা আশেপাশে দৌড়াদৌড়ি করতেছেন, আমি আশা করি হোমিওপ্যাথি চিকিৎসা নিলে 100% সুস্থ হবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নিলে পেটের ওষুধ যারা দেয় তার কাছ থেকে অনেকগুলো ওষুধ দিছে, প্রায় মনে হয় 10-15 জাতের ওষুধ ওষুধ দিছে, কিন্তু আমি এগুলো খাই আর অসুস্থ দিকে যাচ্ছি। আমি অনেক জায়গার থেকে আগে হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছি, কিন্তু আমি সুস্থ হতে পারিনি। স্যারের কাছ থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ 2 মাস ওষুধ আমি হয় না শেষ হয়েছে না, 2 মাস ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পারতেছেন আমরা সরাসরি রোগীর কাছে নিয়েছি। এসব রোগীদের মূলত আমরা চেহারা দেখাই না, সবার একটা পার্সোনালিটি আছে, আমরা সবার পার্সোনালিটি মেনটেন করে চলি। মূলত হলো আপনাদের কাছে বার্তা পৌঁছানো আমাদের কাছে, আমরা যে আপনারা যদি সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা নেন, অবশ্যই ভালো হবেন, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। ঠিক আছে, সঠিক চিকিৎসাটা নেন, সেটা আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না। আপনি আপনার আশেপাশেও যদি কেউ থাকে, যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে, অবশ্যই তার কাছে আপনি ট্রিটমেন্ট নিলে আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। তাই হতাশা নয়, হ্যাঁ, তবে হতাশা নয়, কোনো চিন্তা নাই, ভালো হয় রোগী। এবং যে অপপ্রচার চলতেছে যে এই রোগী ভালো হয় না, এই রোগ ভালো হয় না, বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন মিথ শোনা যায়, এগুলো থেকে আপনারা বের হয়ে আসেন, সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।